বেকারের দাবি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য হাজার রকমের চেষ্টা করছে, কিন্তু কোনোবার আপনার কাছে পৌঁছাতে পারেনি। আমরা ওই দিন কি করতে চাইছিলাম? আমরা চাইছি আমরা গণভবন অভিমুখে যাত্রা করব। শাহবাগ থানার পুলিশ আমাদেরকে আটকে দেয়। আমরা কিন্তু আগে থেকে একটা লিস্ট করে রাখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী PS2 লিকু ভাই এবং মোর্শেদ আল মাহমুদ স্যার এবং বিপ্লব বড়ুয়া স্যার, আমরা প্রশাসনকে বলছিলাম আপনি উপরে কথা বলুন, ডিএমপি কমিশনার হাবিব ভাইয়ের সাথে কথা বলুন, আসতে বলেন এবং আমাদের এই শিক্ষার্থী সমাজের সামনে সরাসরি কথা দিতে বলেন। কারণ এর আগে আমরা একাধিকবার আপনাদের এই আমলা এবং সচিবদের থেকে প্রতারিত হয়েছি। তাই আপনি তাদেরকে আসতে বলুন। তিনি আমাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা না দিয়ে এই শাহবাগ থানার প্রশাসন আমাদের ভাইদের উপর চড়াও এবং উচ্চড়াও হয়ে যায় এবং মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের এই যে সমাবেশটা বানচাল করে দিতে চেয়েছিল। কিন্তু আপনারা মনে রাখবেন, এই সমাবেশ, এই আন্দোলন 12 বছর ধরে চলে আসতেছে। যতদিন পর্যন্ত আমার দাবি 35 বাস্তবায়িত না হবে, আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি সবসময় শিক্ষা বান্ধব এবং তরুণদের পাশে থাকেন। বলেন যে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা এই দেশে হবে কি করে? যেই দেশে চাটার দল থাকে, যেই দেশে সচিব আমলারা চাটার দল, তাদের মাধ্যমে কখনোই কোনো শিক্ষার্থীরা উপকার হয় না এবং তারা কোনোদিন ভালো কিছু করতে পারবে না। এটা আমি ক্লিয়ার বলে দিতে পারি। বঙ্গবন্ধু বলেছিল আমি 7.5 কোটি কম্বল আনছি, কিন্তু আমার কম্বল নাই। এই সারা চোরের দল সবসময় চুরি করে। আমি বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে আমি ত্রাণ সামগ্রী আনি, কিন্তু তারাও সুষ্ঠু বন্টন করতে দেয় না। তিনি কিন্তু আগে বলে দিয়ে গেছে আমাদের প্রশাসনের মধ্যে এবং আমাদের রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে দালাল এবং ঘুষখোর এবং এই চাটার দলের জন্য অনেক কিছু হয় না। আপনাকে একটা কথা বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যদি সঠিক মেসেজটা যাইতো যে এই দাবিটা 35 দাবিটা 27 লক্ষ বেকারেরই না, শুধু যারা অনার্সে পড়াশোনা করে বা অনার্স মাত্র শেষ করছে তারাও চায় যে একটু গুছিয়ে প্রিপারেশন নিয়ে আমি একটা চাকরির আবেদন করতে পারি। কারণ অনেক সময় আছে কারো বাবা মা অসুস্থ থাকে, কেউ 2 বছর হসপিটালে থাকতে পারে, কারো বাবা মা অসুস্থ বা কারো ছোটো বোনের বিবাহ হতে পারে, এরকম বিভিন্ন রকম ঝামেলার কারণে 2-3 বছর শরীর নিজের থেকে চলে যাইতে পারে। সে যে গুছিয়ে আর একবার পড়ার টেবিলে বসে নিজেকে প্রমাণ করবে, সেই সুযোগ কি বাংলাদেশে আছে? আমরা সেই সুযোগ প্রতিষ্ঠা করার জন্যই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করতে চাই। একটি শীতল ষড়যন্ত্র যতই করুক হুকুম জারি, 30-এর শৃঙ্খল ভেঙে 35 করার জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারি।